আস্তে আস্তে দেখুন বিস্কুটের কালারে কিন্তু চলে আসছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজকে বন্ধুরা সুজির বিস্কুট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। চা বসিয়ে চা হওয়ার আগেই কিন্তু আপনারা এই সুজির বিস্কুট খুব অল্প সময় আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারাও খুব সহজেই কিন্তু শিখে যেতে পারবেন। বিস্কুট বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজিটা গোটা দেবো না, একটু গুঁড়ো করে নেব। এখানে একটা আমি ছোট মিক্সার নিয়েছি, এর মধ্যে এক বাটি সুজি দিয়ে নেব আর নিয়ে নেবো হাফ বাটি চিনি। এবার এটাকে গুঁড়ো করে নিয়ে আসবো। আমি তো মিক্সারে গুঁড়ো করছি, তবে আপনারা কিন্তু শিলেও গুঁড়ো করে নিতে পারেন। সুজিটা গুঁড়ো করে নিয়েছি, দেখুন একদম ঠিক ময়দার মতো এরকম মিহি হয়ে গেছে। পাত্রে ঢেলে নেব। হালকা একটু খচ্ছি খচ্ছি আছে, তবু ওতে আরো ভালো হবে খচ্ছি থাকলে। তো আপনারা গুঁড়ো নাও করে নিতে পারেন, শুধু এইভাবেও বানাতে পারেন। সামান্য এক চিমটির আরো কম লবণ, হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। একটা আলাদা পাত্রে ডিম ফাটিয়ে নেব। ডিমটা যদি পুরোটা লাগে তাহলে ভালো, না লাগে তখন আবার বেশি হয়ে যাবে, সেই জন্য আলাদা পাত্রে ফাটিয়ে নিলাম। এবার এই অল্প অল্প ডিম দিয়ে মাখাবো। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো 3 চামচ, দিয়ে মাখাবো। নরম আছে 3 চামচ ময়দা দিয়ে শক্ত করে নেব। হালকা একটু শক্ত মতো হয়েছে, তবে এখনো কিন্তু সেইভাবে নরম আছে। এই অবস্থায় আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার চাপাটা খুলে দেখবো যে সুজির ডোটা কেমন আছে। আর একটু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি সুজিটা। ডোয়ের থেকে অল্প অল্প করে কেটে নিয়ে বিস্কুটের আকারে বানিয়ে নেব। এতে একটু ঘি মাখিয়ে নেবো, তবে আপনার সাদা তেল মাখিয়েও নিতেও পারেন। গোল করে হাত উপরে রেখে এইভাবে চাপ দিয়ে নিয়েছি। এবারে কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দেবো। একটা পেন নিয়েছি, মাঝখানে এইভাবে একটু ছিদ্র করে দেবো। এই যে সবগুলো একইভাবে বানিয়ে নেব। আগে 2 রকম বানিয়ে নিয়েছি, এবার এটা একটু আরেক রকম বানিয়ে নেব। সবগুলো বিস্কুটে বানিয়ে নিয়েছি। উনুন ধরিয়ে সাদা তেল সমেত কড়াটা বসিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম হয়েছে। মিডিয়াম গরম তেলে বিস্কুটগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। একদম খুব গরম তেলে ছাড়লে তাহলে কিন্তু বিস্কুটগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরের অংশটা সেদ্ধ হবে না। ডিম দিয়েছি তো সেই জন্য দেখুন বিস্কুটগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আস্তে আস্তে ফুলে উঠছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু উল্টে দিয়ে আবার 1 মিনিট ভেজে নেবো। নিয়ে তারপর আবার উল্টে দেবো। উল্টে পাল্টে কিন্তু 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে, একদম লো আঁচে। উনুনের জালটা আমি এরকম রেখেছি, জ্বলছে আবার জ্বলছে না, ঠিক এরকমই দেখুন। আস্তে আস্তে দেখুন বিস্কুটের কালারে কিন্তু চলে আসছে।
বিস্কুটগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর উনুনের জালটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। বিস্কুটের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। বিস্কুটগুলো শুধু দেখুন বন্ধুরা ঠিক এরকমই মচমচে হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে বিস্কুটটা। দেখুন ভেতরটা দেখুন ঠিক এরকমই ফাঁপা হয়েছে। তো বন্ধুরা আমার এই বাড়িতে থাকা সুজি দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বিস্কুট রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজে নতুন, প্লিজ বন্ধুরা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।